স্কয়ার লাইভ টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তৃতীয় টি-20 টসে হেরেই ব্যাটিংয়ে বাংলাদেশ। দলে দুটি পরিবর্তন নিয়ে এসেছে বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ম্যাচেই টস জিতেছিল বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন মুদ্রা নিক্ষেপের আজ ভাগ্য সহায় হয়নি বাংলাদেশের, তবে আগে ব্যাটিং পাওয়ার ব্যাটসম্যানরা নিজেদের সামর্থ্য যাচাইয়ের সুযোগও পাচ্ছেন। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন টসের সময় জানিয়েছেন আজ দলে দুটি পরিবর্তন। স্পিনার অলরাউন্ডার মেহেদী হাসান ও পেসার শরীফুল ইসলামের জায়গায় খেলবেন পেসার তানজিদ হাসান ও বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। জিম্বাবুয়ে আজ দলে দুটি পরিবর্তন এনেছে। দলে ঢুকেছে বাঁহাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাজা এবং ফারাজ আকরাম। প্রথম ম্যাচের মাথায় বলের চোট পাওয়ায় মাসাকাজা দ্বিতীয় ম্যাচে খেলেননি। পেস অলরাউন্ডার ফারাজ আকরামের সিরিজের এটাই প্রথম ম্যাচ। বাদ পড়েছে আজকের ম্যাচে রিচার্ড অ্যানগারাভা ও ইনক্সে এলদোলোভু। সিরিজের প্রথম দুই ম্যাচে বৃষ্টি বাগড়া ছিল, তবে আজ কী হয় আল্লাহ জানেন। প্রিয় শ্রোতা, শেষ পর্যন্ত বৃষ্টি ছাড়াই ম্যাচটি সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম থেকে জানিয়েছে জোহর আহমেদ স্টেডিয়ামের আকাশ পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল। 5 ম্যাচের এই সিরিজের প্রথম দুই ম্যাচে জিতে আছে বাংলাদেশ নাজমুলের দল। বাংলাদেশ প্রথম ওভারে বিনা উইকেটে করেছে 10 রান। পেস অলরাউন্ডার ফারাজ আকরামের করা প্রথম ওভারে একটি করে 4 মেরেছে ওপেনার লিটন দাস ও তানজিদ হাসান। তবে ওভারের শেষ বলে ভুল বোঝাবুঝিতে রান আউট হওয়ার সম্ভাবনা ছিল। রান নিতে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসেছিলেন এই বাঁহাতি। ভাগ্য ভালো, লং অনে ফিল্ডিং করা সিকান্দার রাজা বলটা সময় মতো হাতে নিতে পারেননি। এই ম্যাচের আগে জিম্বাবুয়ের পেস অলরাউন্ডার ফারাজ আকরামের টি-20 বোলিং বিশ্লেষণ। 4 ইনিংসে 50 বল করে পেয়েছে 1টি উইকেট। এরপর বাংলাদেশ 2 ওভারে বিনা উইকেটে 12 রান করেছে। উইকেট থেকে বল তুলেছেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি। এই ওভারে মাত্র 2 রান দিয়েছেন তিনি। এবার কুৎসিত আউট হলেন লিটন। বাংলাদেশে যখন 4 ওভারে 1 উইকেট, তখন রান ছিল 23। মুজারাবানির করা চতুর্থ ওভারের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বলে স্কুপ করতে গিয়ে ব্যাটে পাননি লিটন। কুৎসিত আউট। 15 বলে 12 রান করেছেন লিটনের। 5 বল পর আউট হয়ে ফিরলেন নাজমুলও। মাত্র 4 বলে 6 রান করে ফিরেছেন ঘরে। বাংলাদেশ 5 ওভারে 2 উইকেটে তখন ছিল 32 রান। এবার ছক্কা মারতে গিয়ে ভাঙল জুটি। 9 ওভারের শেষে 3 উইকেটে 60 রান বাংলাদেশের। তানজিদ অধৈর্য হয়ে উঠেছিল। 9ম ওভারের শেষ বলে ফারাজ আকরামকে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে মাঠের সবচেয়ে বড় বাউন্ডারি অঞ্চল দিয়ে ছক্কা মারার চেষ্টা করেছিল তানজিদ। সেটি ডিপ মিড উইকেট অঞ্চলে এবং ক্যাচ। কাইফ মান্দাদের হাতে জমা পড়ায় 22 বলে 21 রানে ফিরলেন তানজিদ। এর মধ্যে তৃতীয় উইকেটে হৃদয় তানজিদের 26 বল 31 রানের জুটি ভেঙেছে তাদের। এবার ক্রিজের হৃদয়ের সাথে নতুন জুটি হিসাবে যোগ দিয়েছেন জাকের আলী। কিন্তু আগেই ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। পাওয়ার প্লেটা তো নিজের শক্তিমত্তা বুদ্ধিমত্তা অনুযায়ী ভালো ব্যবহারের সুযোগ ছিল। দ্রুত উইকেট হারানোর কারণে সেটি আর হয়ে ওঠেনি তাদের। তৃতীয় ম্যাচে পাওয়ার প্লেতেও উঠেছে মাত্র 42। দ্বিতীয় ম্যাচে পেরেছিল 41 রান, আর এই ম্যাচে মাত্র 1 রান বেশি করেছে। চতুর্থ উইকেট জুটি গড়ার চেষ্টা করেছিল হৃদয় ও জাকের। বাংলাদেশ এই মুহূর্তে 12 ওভারে 3 উইকেটে 75 রান। 18 বলে 15 রানের জুটি খেলছে তারা দুইজন। বাংলাদেশ 13 ওভারে 3 উইকেটে 91 রান করেছে। রানের গতি বাড়াতে শুরু করেছে ইতিমধ্যে বাংলাদেশ। সিকান্দার রাজার বোলিং কোটার শেষ ওভার একটি ছক্কা মারলেন তাহিদ হৃদয় ও জাকের আলী। ততক্ষণে 100 ছুঁয়ে ফেলেছে বাংলাদেশ তখন 14 ওভার 3 উইকেটে 100 রান। ওয়েলিংটন মাসাকাজার ওভারের এলো 9 রান। ওভারের তৃতীয় বলে 4 মেরেছে হৃদয়। এবার 100 রান পূর্ণ করল বাংলাদেশ। এই সময় বাংলাদেশের 15 ওভারে 3 উইকেটে 112 রান। তখন খেলার এই সময় হৃদয় জাকের জুটি সংগ্রহ ছিল 50 রান। হৃদয় আরেকটি ছক্কা মেরে পৌঁছে গেল 16 ওভারে 3 উইকেটে 123 রান। বাংলাদেশ 17 ওভারে 3 উইকেটে করল 129 রান। প্রথম 2 ওভারে 2 রান দিয়ে 1 উইকেট নিয়েছিলেন ব্লেসিং মুজারাবানি। ডেথ ওভারে এসে এবার দুর্দান্ত বোলিং করলেন তিনি। তার তৃতীয় ওভার থেকে এলো 6 রান। এই ওভারে কোনো বাউন্ডারি মারতে পারেনি বাংলাদেশ 18 ওভারে 3 উইকেটে 142 রান। শেষ পর্যন্ত বাংলাদেশ করেছে 20 ওভারে 5 উইকেটে 165 রান। জিম্বাবুয়ের টার্গেট ছিল 166 রানের। শুরুতে জিম্বাবুয়ের বোলিং করেছে তানভীর ইসলাম। 1 ওভারে বিনা উইকেটে রান দিয়েছেন 4টি। প্রথম ওভারে 4 দেওয়ার পরে দ্বিতীয় ওভারে বিনা উইকেটে রান এসেছে মোট 12টি। তৃতীয় বলে এসেই সাইফুদ্দিনের উইকেট। বোলিংয়ে এসে 4 খেয়েছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন।
তবে পরের বলেই দারুণভাবে ঘুরে দাঁড়ালেন। গাম্বিক মাহমুদুল্লাহর হাতে ক্যাচ বানিয়ে বাংলাদেশকে এনে দিয়েছে প্রথম ব্রেক থ্রো। তানভীরের আরেকটি দুর্দান্ত ওভার। চতুর্থ ওভার শেষে 1 উইকেটে 23 রান। আগের ম্যাচে 40 রানে অপরাজিত থাকা ব্রায়ান বেন্টকে এবার 3-এ ব্যাট করতে পাঠিয়েছে জিম্বাবুয়ে। তবে বেনেট ও মারুমানিকে হাত খুলে খেলার সুযোগ দিলেন না তানভীর। এই ওভারে মাত্র দিলেন 2 রান। জিম্বাবুয়ের এই সময় 5 ওভারে 2 উইকেটে 18 রান। ওভারের তৃতীয় বলেই বেনেটকে ফেরালেন তানজিম হাসান। তানজিমের শট ডেলিভারি তার মাথার উপর দিয়ে মারতে চেয়েছিলেন বেনেট, কিন্তু ব্যাটে বলা হয়ে ওঠেনি। নিজের বল নিজেই ক্যাচ নিয়ে তানজিম 4-এ ব্যাট করতে এসেছিলেন ক্রেন আরভিন। নিজের খেলা প্রথম বলেই বাউন্ডারি মেরেছেন তিনি। আবার সাইফুদ্দিনের বলে বোল্ড আরভিন। 6 ওভারে 3 উইকেটে রান করেছে 33। এরপর 10 ওভারে রান করেছে 4 উইকেটে 65 রান জিম্বাবুয়ে। ইনিংসের অর্ধেক শেষে 65 রান করতে পারল জিম্বাবুয়ে। রিশাদের এই ওভার থেকে এলো 10 রান। মারুমানি মাদান্দে দুজনেই একটি করে 4 মেরেছে। শেষ 10 ওভারে সফরকারদের দরকার আরও 101 রান। মাহমুদুল্লাহর বলে সাইফুদ্দিনের দুর্দান্ত ক্যাচ। 21 মাস পর আন্তর্জাতিক টি-20 বোলিংয়ে এসেই উইকেট পেলেন মাহমুদ্দিন। লং অনে সাইফুদ্দিনের দুর্দান্ত ক্যাচে পরিণত হলেন ওপেনার মারুমানি। এই ওভারে মাহমুদুল্লাহ দিলেন মাত্র 1 রান। সর্বশেষ 222 সালে আগস্টে বাংলাদেশের টি-20-তে বল করেছিল এই অভিজ্ঞ ক্রিকেটার। এবার ঝড়ের আভাস দিলেন আউট ক্যাম্বেল। 14 ওভারে 7 উইকেটে 91 রান। তানভীরের ওভারের টানা 2 ছক্কা মেরে ঝড়ের আভাস দিয়েছিলেন জোনাথন ক্যাম্বেল। তবে অতিমাত্রার আক্রমণাত্মক হয়ে গিয়ে বাউন্ডারি লাইনের কাছাকাছি লিটন দাসের হাতে ধরা পড়লেন ম্যাচে এখনও পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে। সিরিজ জয়ের সুবাস পাচ্ছে নাজমুলের দল। এরপরেই 8 ওভারে 145 রান। যে মুহূর্তে দরকার 6 বলে মাত্র 21 রান দরকার জিম্বাবুয়ের এই টি-20 সিরিজটি এই টুর্নামেন্টটি জিততে, আজকের এই খেলাটি জিততে। এদিকে বাংলাদেশ 2টি ম্যাচে এই সিরিজে এগিয়ে আছে। আজকে যদি জিম্বাবুয়ে জিতে তাহলে 2-1 বাংলাদেশ এগিয়ে থাকবে। আর যদি আজকে জিম্বাবুয়ে হেরে যায় তাহলে অবশ্যই বাংলাদেশ সিরিজ জয় করে নেবে।